হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ডিজাইনার ব্লাউজের হাতা আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি আর একটা মার্জিন টেনে নিচ্ছি। আমি হাতার ঝুল নিয়ে নিচ্ছি, দেখুন 6 ইঞ্চি হাতার ঝুল নিয়ে নিচ্ছি। আমি 2.5 ইঞ্চি গ্যাপে আর একটা মার্ক করলাম। এখানেও আমি একই 2.5 ইঞ্চি গ্যাপে মার্ক করছি। হাতার ফিটিংস আছে 15 ইঞ্চি। তো আমি দেখুন এই যে 2.5 ইঞ্চি গ্যাপ করেছি, তার থেকে 1 ইঞ্চি ভেতরে রেখে আমি হাতার মাপটা নিচ্ছি। আমাদের 15 আছে, তো আমি এখানে 7.5 মার্ক করছি। বাইশে পাঁচে 8.5 ইঞ্চি, সরি 22 পাঁচে আমার 17। তো আমি 8.5 ইঞ্চিতে মার্ক করলাম। আমি নিচের মতো ওপরেও 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে নিয়ে মার্কটা করলাম। এবারে আমি 8.5 একটা সোজা মার্জিন টেনে নিলাম। সেখানে আমি বগলের শেপটা দিয়ে দিলাম। আমি দেখুন নিচ থেকে ঠিক মার্জিন থেকে 2 ইঞ্চি ওপরে একটা মার্ক করলাম, আর যেখানে হাতের ঝুল রেখেছিলাম তারও ঠিক 2 ইঞ্চি ওপরে আর একটা মার্ক করে নিলাম। এবারে আমাদের কিন্তু দেখুন টোটাল ঝুল হলো 8.5। এপাশে আমার দেখুন বগল নামানো হয়েছে পুরো 4 ইঞ্চিতে। তো আমি এখানে এবারে বগলের শেপটা ফেলে দিচ্ছি। দেখুন আমার 2.5 ইঞ্চিতে যে মার্জিনটা টেনেছি, 2.5 ইঞ্চি অবধি আমি আগে সোজা দাগ করে নিয়েছি, নিয়ে তারপর মার্জিন টেনেছি আমি। আর যথারীতি 1.5 ইঞ্চি আমার হাতের এক্সট্রা কাপড়টা রেখেছি। তো আমি পুরো মার্জিন টানার পরে এবারে আমি কেটে নিচ্ছি ব্লাউজের হাতাটা। দেখুন এই যে 2 ইঞ্চি যে মার্কটা ওপরে করেছিলাম, এটা আমি তির্যকভাবে নিচের দিকে একটা দাগ কেটে নিচ্ছি, কারণ মিডল পোর্শনটা মানে যেখানে আমাদের ফোল্ডিং পোর্শনে 2 ইঞ্চি ওটা ছিল, কিন্তু কাটিং পোর্শনে 2 ইঞ্চি ওটা ছিল না। তো আমি ওখানে তির্যকভাবে দাগ কেটে নিলাম এবং সেইভাবেই আমি হাতাটাকে কেটে নিচ্ছি। এবারে আমি যে 2.5 ইঞ্চি গ্যাপে যে দাগটা করেছিলাম, সেই দাগে একটা করে কাট করে নিচ্ছি, দুদিকে যাতে সমান হয়। আমি নিচেও কাট লাগিয়ে নিচ্ছি, ওপরেও কাট লাগিয়ে নিচ্ছি। ছোট ছোট কাট লাগিয়েছি, বেশি বড় লাগাইনি। ওপরের কাটটাও লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাতা আপনি ব্লাউজে তো খুবই সুন্দর লাগে, কুর্তিতেও ভালো লাগবে, দিতে পারেন আপনি। এই যে নিচে কাটটা লাগিয়েছি এবং ওপরে যে কাটটা লাগিয়েছি, সেইটা আমি কুচি করে নিচ্ছি, একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। দেখুন ধরে ধরে ছোট্ট ছোট্ট কুচি করে নিচ্ছি আমি এগুলো। কুচিগুলো আস্তে আস্তে ধরে ধরে করে নিতে হবে, ছোট ছোট কুচি যেহেতু। আপনারা ওইটুকুনি সমান সুতো দিয়ে সেলাই করে সুতো টেনেও কুচি করে নিতে পারেন, অসুবিধে নেই। মোটামুটি কুচিটা ওখানে হতে হবে, এটাই হচ্ছে আমরা যতটুকুনি কাট লাগিয়েছিলাম সেই কাট লাগানো পর্যন্ত। আমার নিচের কুচিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওপরের কুচিটা করে নিচ্ছি। ওটা আমার ওপরের কুচি ছিল, এটা নিচের কুচি হচ্ছে। আস্তে আস্তে আমি কুচিটাকে করে নিচ্ছি। দেখুন
দুটো কুচি আমি কিন্তু একই দিকে দিচ্ছি, ওপরের কুচিও যেদিকে ছিল নিচের কুচিও একই দিকে আমি দিচ্ছি। ধরে ধরে আস্তে আস্তে কুচিগুলো সুন্দর করে দেবেন। আমার উপরে নিচের কুচিটাও দেয়া কমপ্লিট হয়ে গেল, দেখুন। দেখুন মাঝখানটা কিভাবে কি সুন্দর ফুলে উঠেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে মাঝখানটা। এইবার দেখুন আমি নিচের পাটটা নিয়ে নিয়েছি, পাটটা নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই পাটটাকে আমি মাঝখানে আড়াআড়িভাবে রাখছি, একটার ওপর আর একটাকে, কোনাকুনিও বলতে পারেন। এবার আমি পাট দুটোকে একসঙ্গে আগে জুড়ে নিচ্ছি। আগে দুটো পাট ভালো করে সেট করে নেবেন, সেট করে নিয়ে তারপর জুড়ে নিচ্ছি। তো আমি জুড়ে নিচ্ছি, দেখুন আমার জোড়া কোনাকুনিভাবে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি কেটে নিচ্ছি, নিয়ে ব্লাউজের হাতার সঙ্গে এটা আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি ব্লাউজের হাতার সঙ্গে এটা লাগাচ্ছি। ব্লাউজের হাতাটা মিডল পোর্শনটা আমি একটা কাট করে নিচ্ছি একদম মাঝখানটায়, যাতে আমার সরে না যায়। কোনটা যে দেখলেন যে পাড়ের কোনটা হয়েছে সেই কোনটা যাতে না সরে যায়, সেই জন্য আমি মিডল পোর্শনে একটা কাট লাগিয়ে নিলাম। এবার এখানে এই কোনটাকে আমি সেট করব, করে পিন দিয়ে আটকে রেখে দেব। এই লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি পিন দিয়ে নিচ্ছি, দেখুন। এইবার আমি হাতার সঙ্গে এটাকে সেলাই করে নিচ্ছি একদম।
স্টাইলিস্ট হাতা রেডি হয়ে গেল। দেখুন, আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।